রায়গঞ্জে হয় তো ভালো আমরা চিকিৎসা পাবো, এর থেকে আরো উন্নত মানের চিকিৎসা হবে। এইমস হলে তো খুব ভালোই হয় আমাদের। মানে ভালো হয় কেন ভালো? এই হয়তো দূরের রাস্তা যাতে লাগে আমরা কাছে খুলে পালে খুব ভালো হয়। গঞ্জে হলে খুব ভালো হয়। উত্তরবঙ্গ সবকিছুতেই পিছিয়ে, ডাক্তার দিক দিয়েও পিছিয়ে। আমাদেরকে কোনো কিছু চিকিৎসা করতে গেলে আমাদেরকে তার জন্য বাইরে যেতে হয়। তার জন্য আমাদের রায়গঞ্জে এইমসটা দীর্ঘদিনেরই মানে আশা যে রায়গঞ্জে এইমসটা হোক। নমস্কার, আপনারা দেখছেন এন ন্যাশনাল নিউজ। আমি শ্রেষ্ঠা। আজকের বিশেষ প্রতিবেদন যেটা চোখ রাখতে চলেছি, উত্তরবঙ্গ বাজেটে এইমস বিধানসভায় ঘোষিত হয়েছে। উত্তরবঙ্গ বাজেটে এইমস, তা নিয়ে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া রয়েছে তাই জানাবো আপনাদেরকে এই নিউজের মাধ্যমে। উত্তরবঙ্গ বাজেটে এইমস, তা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি রয়েছে? উত্তরবঙ্গ বাজেটে প্রতিক্রিয়া রায়গঞ্জে হলে খুব ভালো হয়। রায়গঞ্জে হলে খুব ভালো হয় বলার সাথে সাথে মুখের হাসিটা দেখুন। হ্যাঁ, তো রায়গঞ্জে হলে ভালো হয় কেন? আমরা লোকাল এখানে সুবিধা পাবো চিকিৎসা। ভিন্ন জায়গায় যেতে হবে, আবার দূরে যেতে হলে ওখানে রুম নিতে হয়, থাকতে হয়, খরচা হয়। লোকাল হলে পরে সুবিধা হয়। তাহলে আমরা শুনে নিচ্ছি কিন্তু সাধারণ মানুষের বক্তব্য যে এইমস উত্তরবঙ্গের বাজেটে রায়গঞ্জে হলে কতটা সুবিধা হয়। উত্তরবঙ্গের বাজেটে এইমস, তা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি রয়েছে? এমনি উত্তরবঙ্গ সবকিছুতেই পিছিয়ে, ডাক্তার দিক দিয়েও পিছিয়ে। আমাদেরকে কোনো কিছু চিকিৎসা করতে গেলে আমাদেরকে তার জন্য বাইরে যেতে হয়। তার জন্য আমাদের রায়গঞ্জে এইমসটা দীর্ঘদিনেরই মানে আশা যে রায়গঞ্জে এইমসটা হোক। দরকার। হ্যাঁ, মানে আমাদের রায়গঞ্জে দরকার। আমাদের রায়গঞ্জে এইমসটা দরকার। তাহলে সরাসরি আমরা সাধারণ মানুষের বক্তব্য কিন্তু এন ন্যাশনাল নিউজের পর্দায় তুলে ধরছি যে আমাদের উত্তরবঙ্গ বাজেটে এইমস এবং রায়গঞ্জে এইমস এর কি পরিমাণ চাহিদা রয়েছে। বিধানসভা বাজেটে উত্তরবঙ্গে এইমস ঘোষিত হয়েছে, তা নিয়ে আপনাদের কি বক্তব্য বা প্রতিক্রিয়া? এইমস হলে তো খুব ভালোই হয় আমাদের। মানে ভালো হয় কেন ভালো হয়? এই হয়তো দূরের রাস্তা যাতে লাগে আমরা কাছে খুলে পালে খুব ভালো হয় আমাদের। মানে আপনাদেরকে আর ভিন শহরে যেতে হবে না চিকিৎসার জন্য। না, ওই জন্যই তো আমরা এইমস চাচ্ছি রায়গঞ্জে। এই জন্য আপনাদের দাবি রায়গঞ্জে এইমস হোক। হ্যাঁ, আমরা এসেছি এন ন্যাশনাল নিউজ থেকে। উত্তরবঙ্গের বাজেটে এইমস, তা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি রয়েছে? ভালোই আছে, যদি হয় তাহলে ভালোই হবে। মানে আমাদের রায়গঞ্জে হলে কি সুবিধা হয়? সুবিধা হবে। কেন এরকমটা মনে হচ্ছে যে রায়গঞ্জে হলে সুবিধা? মানে ভিন্ন রাজ্যে আপনাকে চিকিৎসা করতে যেতে হবে না, হ্যাঁ, তখন আমাদের রায়গঞ্জে চিকিৎসাটা হবে। এটা আপনার সুবিধা আছে। হ্যাঁ, এটা সুবিধা আছে। বাজেটে এইমস ঘোষিত হয়েছে, তা নিয়ে আপনার বক্তব্য কি বা প্রতিক্রিয়া কি রয়েছে? যে এইমস হলে এখানে ভালো বা খারাপ যেটাই হোক আপনি সেটা বলুন। এইমস যদি হয় তাহলে তো অবশ্যই ভালো। কেননা হচ্ছে মানে চিকিৎসার ক্ষেত্রে যেমন ধরুন যে একটা বড় হাসপাতাল, যেহেতু এইমস তো ডেফিনেটলি ভালো হবে। মানে আমাদের রায়গঞ্জে হলে ভালো, এই প্রশ্নটা কেন বারবার উঠে আসে সবার মনে? কারণ হচ্ছে উত্তর দিনাজপুরে তো এইমস এর কথা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে রায়গঞ্জেই হওয়ার কথা, যার কারণে আপনাদেরকে ভিন রাজ্যে যেতে হবে না, এগুলো সুবিধাও আপনারা পাচ্ছেন। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু সরাসরি এন ন্যাশনাল নিউজের পর্দায় তুলে ধরছি যে সাধারণ মানুষের বক্তব্য এইমস নিয়ে নিউজের পক্ষ থেকে। উত্তরবঙ্গ বাজেটে এইমস, তা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া রয়েছে? আমাদের রায়গঞ্জে বহুদিন আগে এইমসটা নির্ধারিত যে প্রিয়রঞ্জন দাস মুন্সির তত্ত্বাবধানে, এবং তৃণমূল সরকার একটা কৌশল করে এই এইমসটাকে কল্যাণীতে নিয়ে গেল। রায়গঞ্জের জনসাধারণের পক্ষে এটা খুবই ক্ষতিকারক ব্যাপার হয়েছিল। এখন নতুন বিজেপি সরকার আসাতে উত্তরবঙ্গে এইমসের একটা আশঙ্কা রয়েছে। এখন সেটা কোথায় হবে এখন নির্দিষ্ট কিছু কনফার্ম হয়নি। তো আমরা আশা রাখছি আমাদের জেলার আশপাশ দিয়ে হলে পরে আমরা খুবই উপকৃত হব, কারণ এইমসের মাধ্যমে আধুনিক চিকিৎসার ব্যবস্থা নেওয়া যায়। সাধারণ গরিব লোক থেকে আরম্ভ করে সবাই খেটে খাওয়া মানুষ এই সহযোগিতা সংগ্রহ করতে পারবে। হ্যাঁ, সেই জন্য আমরা আশা রাখছি এবং দাবি রাখছি যেন এইমসটা আমাদের এই অঞ্চলের মধ্যেই কোথাও হয়। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি কিন্তু সাধারণ মানুষের বক্তব্য নিচ্ছি এন ন্যাশনালের পর্দায় যে আমাদের রায়গঞ্জে বা উত্তরবঙ্গের রায়গঞ্জে এইমস এর কি পরিমাণ চাহিদা রয়েছে। এন ন্যাশনাল নিউজের তরফ থেকে উত্তরবঙ্গের বাজেটে এইমস বিধানসভায় ঘোষিত হয়েছে, তা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া রয়েছে? শুনে তো খুব খুশি এই যে আমাদের এখানে এইমস হবে। জানি না কোথায় হবে পশ্চিমবঙ্গে, কিন্তু আমাদের উত্তরবঙ্গে হবে। দেখতে খুব খুশি। এখানে আরো যদি রায়গঞ্জে হয় তো ভালো আমরা চিকিৎসা পাবো, এর থেকে আরো উন্নত মানের চিকিৎসা হবে।
অনেক সুবিধা হবে আমাদের, মানে আমাদের রায়গঞ্জে হলে চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত হবে, আরো উন্নত হবে। আমাদেরকে ভিন রাজ্যে যেতে হচ্ছে না চিকিৎসার জন্য। আমরা এখানে রায়গঞ্জে পাবো ভালো ব্যবস্থা। তাহলে আমরা কিন্তু সরাসরি সাধারণ মানুষের বক্তব্য নিয়ে নিচ্ছি যে আমাদের উত্তরবঙ্গের রায়গঞ্জে এইমস হলে ঠিক কি পরিমাণ সুবিধা আমরা পাবো। তো বাজেটে এইমস বিধানসভায় ঘোষিত হয়েছে, তা নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া রয়েছে? আমাদের উত্তর দিনাজপুরে এইমস হলে অনেক গরিব দুঃখী মানুষ আর তাদের ভিন রাজ্যে যেতে হবে না। আমাদের উত্তর দিনাজপুরে সেই ট্রিটমেন্টের ব্যবস্থা হবে, খুব ভালো পরিষেবা পাওয়া যাবে। আমরা চাই যে উত্তর দিনাজপুরে এইমস হোক। আমরা কিন্তু সরাসরি সাধারণ মানুষের বক্তব্য নিয়ে নিই। বাজেটে যে এইমস ঘোষিত হয়েছে তা নিয়ে আপনার বক্তব্য কি রয়েছে বা প্রতিক্রিয়া কি রয়েছে? রায়গঞ্জের মানুষের অনেকদিন ধরে আশ্বাস যে রায়গঞ্জে এইমসটা হলে ভালো হতো। এখন সবারই চাই, তো আমাদের বক্তব্য এটাই, রায়গঞ্জে ভালো যদি হয় তাহলে ভালো হয় খুব। মানে রায়গঞ্জে হলে ভালো হয় এমনটা কেন উঠে আসে? কারণ রায়গঞ্জে অনেকদিন ধরে এইমসটা অনেকদিন ধরে লোকে বলছে যে রায়গঞ্জেই হোক, এই জন্যই আমারও বক্তব্য যে রায়গঞ্জে হলে ভালো হয়। এবং রায়গঞ্জে যে স্বাস্থ্য ব্যবস্থা আছে তা অনেকটা মানে উন্নত হবে এবং মানুষের অনেকটাই ভালো হবে যারা আশেপাশে থেকে। ভিন্ন রাজ্যে আর যেতে হবে না চিকিৎসার জন্য। যেমন আমরা দূর থেকে অনেক মানুষ যারা মাঝ রাস্তায় যেতে যেতে অনেকটা মানে কি বলবো, যেতে যেতে আত্মহত্যা হয়ে যায় কিংবা মৃত্যু হয়ে যায়, এটা যেন না হয় তার জন্য এইমসটা রায়গঞ্জে। তো সাধারণ মানুষের থেকে আমরা বক্তব্য শুনে নিচ্ছি যে আমাদের রায়গঞ্জে এইমস এর ঠিক কি পরিমাণ চাহিদা। ইটাহার ও আশেপাশের এলাকার সাধারণ মানুষের জন্য সুখবর। এবার প্রতি রবিবার নিয়মিত রোগী দেখবেন অভিজ্ঞ মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডক্টর স্বর্ণদীপ মানি, MBBS, MD, CCEBDM, নিউ দিল্লি। দীর্ঘদিনের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েডের সমস্যা, জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট, গ্যাস্ট্রিক, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, হৃদরোগ সহ বিভিন্ন জটিল ও সাধারণ মেডিসিন রোগের উন্নত চিকিৎসার জন্য যোগাযোগ করুন। রোগী দেখার সময় প্রতি রবিবার বিকেল 4টা থেকে। স্থান সুস্থ জীবন মেডিকেল সেন্টার, দুর্গাপুর, পাটহাটি মোড়, ইটাহার, উত্তর দিনাজপুর। আগাম নাম নথিভুক্তকরণ ও যোগাযোগের জন্য ফোন করুন 7679143850 অথবা 8348503676 এই নম্বরে।